এই যে তিনজন বড় কারিগর মিলে এখন কি করছে, বেলুন ফোলাচ্ছে। আগের ব্লগটা এখানেই এন্ড করছিলাম, এখান থেকেই আবার ব্লগটা শুরু করছি। এখন ঘর সাজাবে বলে কিছুই না, একটু কয়েকটা বেলুন লাগাবে। বুড়ি হয়ে গেছি, আর কি বেলুন লাগাবে আমার। ওই দেখ চ্যাঙ্কিদারটা কত বড় হয়েছে, দেখেছিস? ভালো করে ফোলা, ওই করে তাকিয়েছে, ভাত খায় না, অসভ্য ছেলে। হ্যাঁ এই এই নে, এটা খেয়ে নে পায়েসটাকে। দেখি সমুদ্র পড়ে যাবে, দেখেছো? এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। দেখো সুতো নিয়ে ঘুরছে, দেখো পুরো সুতো খুলছে, এর মধ্যে দেখো ছুঁচ জড়ানো। এই লাগবে পুপুন, দেখেছো? সারা গায়ে জড়িয়ে পাই করে ফাটিয়ে দিল। বেলুন এনেছে 2-4টে, ফাটিয়ে দিচ্ছে সব। আর একজন পায়েস খেতে ব্যস্ত। এটা ফাটা লিক, আরেকজন পায়েস খেতে ব্যস্ত। তো দেখো হ্যাপি বার্থডে বলে তো। কি গো, আমার জন্মদিনে আমিও কিন্তু হেল্প করছি তোমাদেরকে। ফটো তুলছি আর কি, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি কোথায় কিভাবে ফুলাতে হবে, কিভাবে লাগাতে হবে, তাই না বলো? একদম হয়ে গেছে। থ্যাংক ইউ। এই বাবা কি করছিস দুজন মিলে? পেটের মধ্যে করছে ওর, ব্যাগও গুছিয়েছে পুরো অনেকটা। বাবা রে, এবার ঘুমাবো, চলে। এই দেখো, ইস কি অসভ্য। বেলুন বেলুন ফোলা পুকুর নিয়ে এসছে সবাইকে ডেকে। কি হ্যাপি বার্থডে বেলুন লাগিয়েছে, তাই ডেকে নিয়ে এসছে। শুয়েছিলাম, একটু উঠে গেছি, আমরা রাতের খাবারের প্রিপারেশন করতে হবে। মাংস অলরেডি ম্যারিনেট করে এখানে রেখে দেওয়া হয়েছে, সকালেই করে দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো ভাজো, আর ফুটতে হবে না, দিদি ইয়ে করবো কি বলে, পরই রান্না করবে। আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। আজকে কি হবে চিকেনের সেটা তো বলাই হয়নি, আজকে করছি চিকেন কোরমা। বিকেলের পর তো আর ভিডিওই করা হয়নি কোনো রকম, একেবারে রেডি হয়ে গিয়েছি। বলেছিল বর রান্না করবে, কিন্তু কিচ্ছু করেনি। বর গেছে কেক টেক আনতে, আনুক, আর বরের বন্ধু আসুক, তারপরে একবারে কেক টেক কাটবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। সবাই মোটামুটি চলে এসেছে, এবার কেক কাটিং করব। কি হাসি রে, সবাই এসে গেছে, বলে যাও তো। হ্যাঁ ধরো। কেক তো কাটবো, কিন্তু দেখো কাটার আগে যে স্পার্কেলটা জ্বালাবো সেটা জ্বালানোর জন্য দেশলাই পাচ্ছে না কেউ। আর দেখতেই পাচ্ছ আমি কতটা এক্সাইটেড আমার বার্থডে নিয়ে, প্রতি বছরের মতো। Happy birthday to Ruby, happy birthday to you. বন্ধই হচ্ছে না রে, আরে এগুলো অনেক করে দিলে পয়সা উসুল করে নেব। কালী পুজো জ্বালাবে, সব সবাইকে দেখি যায়। আরে কেমন করছে সবাই, তুমি কেকটা তাড়াতাড়ি কেটে ফেলেছো, সাইজটাও কেক তো কাটিং ডান, এবার সবাইকে খাইয়ে দেওয়ার পালা। প্রতিবারের মতো এইবারও সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছি। ও শ্বশুর, আমি খাবো, বড় করে ভাঙতে হবে না, ঠুসে দাও, ওটা খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও। কেউ ভালো না। সবাই মিলে কেক খাওয়া হয়ে গেছে, এখন বসে সবাই গল্প করছি। এরই মাঝে বর গেছে সবার জন্য একটু স্ন্যাক্স নিয়ে আসতে। ব্লগ করিস? সারা
এটা এখান দিয়ে খা, আমি আবার দিচ্ছি। আলাদা জল খুলছে তোর মেয়ে। এই যে এই মেয়েটা দেখো বিছানায় কি কোল্ড ড্রিঙ্কস পেয়েছে, এমন কার্টুন দেখার চোট, আর তার মা এখানে বসে মুখ লোকাচ্ছে। বার্থডে পার্টি বলে কথা, ডান্স না হলে কি হয়, ঠিক ব্যাপারটা জমে না। তাই বাচ্চাদের সাথে সাথে দেখতে পাবে আমরাও একটু ডান্স করে নেব। রাজাজি রাজাজি বললাম পাগলের মতো নাচা গানা তো অনেক করে ফেললাম, অনেক এনজয়মেন্ট হলো। এরপরে রাতের খাবারও খেতে হবে। রাতের ডিনার খেতে বসে পড়েছি, এখন প্রায় 12টা বাজতে যায়। চিকেন এই কোরমা করেছিলাম, অলমোস্ট শেষ, আর রুটি তো সবাই বসে যায়। খাওয়া দাওয়া তো কমপ্লিট, খুব এনজয় হলো আজকে। হ্যাঁ, ভাবছি সবাই মিলে এখন ডিসাইড করলাম যে এখন একটু আইসক্রিম খেতে যাব। তোমরাও যাবে আমাদের সাথে, চলো তবে যাওয়া যাক। আগে মেকআপটা রিমুভ করে নিয়ে এসে, আর ইচ্ছা করবো না এসেই শুয়ে পড়বো, মেকআপটা রিমুভ করে একেবারে বেরোবো। চলে এসছি আমরা এখানে। কি খাবি তুই? আইসক্রিম। পুপুনকে আর আনিনি, এত রাত্রি হয়ে গেছে যেহেতু। আইসক্রিম খাবো বলে তো এসেছি, তা আমরা অর্ডার করলাম ব্রাউনি উইথ আইসক্রিম। গরমের সাথে ঠান্ডা ঠান্ডার এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। কিন্তু আমরা ভেবেছিলাম এরপরে আরও অনেকগুলো ফ্লেভারের আইসক্রিম ট্রাই করব, অর্ডার করব। কিন্তু জানো, আমরা 3টে মেয়ে মিলে এই একটা আইসক্রিমই ঠিকঠাক করে শেষ করে উঠতে পারিনি। এখানে এসে থাকো, আমাদের হাসির আর সীমা নেই। হয়ে গেছে, আমি কি করছিলাম, এদিক ঘোরাচ্ছি ওই দিক ঢুকে যাচ্ছে। হয়ে গেছে, এবার বাড়ি যাবো। হ্যালো, জন্মদিনের পর এটা পরের দিন, মানে আগের দিন আমার বার্থডে হয়েছে। তা তোমরা হয়তো অলরেডি পার্ট 1টা দেখেছো, মানে সকালবেলা, কারণ বড় লেন্দি করিনি ভিডিওটা, তোমরা দেখেইছো। কিন্তু আগের দিন তো আইসক্রিম খেতে গেলাম, খেয়ে এসে তারপরে আর ভিডিওটা তোমাদের বলেছিলাম যে কে কি গিফট দিয়েছে দেখাবো, আর দেখানো হয়নি, ঘুমিয়ে পড়েছি, এসেই ঘুমিয়ে পড়েছি। তো আজকে দেখাবো কে কি গিফট দিয়েছে। প্রথমেই দেখাচ্ছি, 2টো চকলেট পেয়েছি, একটা তো অলরেডি খেয়েই ফেলেছি অর্ধেক, একটা টিনা দিয়েছে, একটা তো বর দিয়েছে। আর তারপরেই এই যে এই ব্যাগটা, এটা দিয়েছে আমি যাকে পড়াই, সেই স্টুডেন্ট, সে দিয়েছে, একদম পাকা, বারণ করেছিলাম ওকে কিছু আনতে, সেই নিয়ে এসেছে। আর এই যে খুলছি না আমি, আর এই যে চুড়িদারের সেটটা, প্যান্টও আছে, বেশ সুন্দর দেখতে। এটা দিয়েছে আমার বরের বন্ধু। বেশি তো লোককে বলিনি কাউকে, নিজেদের মধ্যেই সেলিব্রেট করেছি, তাও লোকজন আমার জন্য গিফট নিয়ে এসছে। আর আমার শাশুড়ি মা তো আমাকে সেই নাইটিটা সেদিন পরেছিলাম দিয়েছিল, এলে ঘুমাচ্ছে কেন দেখতে পাচ্ছ। আর এই কুর্তিটা দিয়েছে টিনা, খুব সুন্দর হয়েছে, আমার কালারটা খুব পছন্দ হয়েছে, ভালো না, বেশ সুন্দর হয়েছে, আমার বেশ আনন্দ লাগে দেখতে। আর এই বেডশিটটা দিয়েছে হচ্ছে গিয়ে আমার বাবা মা। আর লাস্টে বর যেটা দিয়েছে আর কি, সেই তোমরা একটা ব্লগও হয়তো দেখেছিলে, আমি কিনতে গেছিলাম। এই যে এই চোকারটা দিয়েছে, গলায় পরলে ঠিক এরকম লাগবে। আর দিয়েছে এই ব্রেসলেটটা, যেটা সেদিনকে মানে বার্থডের দিন পরেও ছিলাম, এরকম লাগবে হাতে পরলে। আর দিয়েছে এই ট্রেন্ডিং পলাগুলো, সবসময় পরার জন্য, আমি একটা অলরেডি পরেই থাকছি এটা হাতে, তো এই পলাগুলো দিয়েছে খুব। আর এটাতে দেখো স্বস্তিক আর এরকম ওম দুটোই করা আছে, দুটোই ওম নিয়েছি জিনিসটা, এটা সবসময় পরার জন্য কিন্তু খুব ভালো। এই কটাই জিনিস পেয়েছি আমার বার্থডেতে। হোপ তোমাদের আজকের এই ভিডিওটি খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। তবে আজকের মতো এইটুকুই, টাটা।